ওই গুলিবিদ্ধ অবস্থায় খুলাইতে খুলাইতে এই মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় সকাল 9টা বাজে আজকের এই 4 তারিখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল। সেদিন কিন্তু আমরা এই 90 দল এনসিপি বলেন আর কোন লুকিয়ে থাকা গুপ্ত সংগঠনকে বলেন শাহবাগ মোড়ে দেখি নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে 3 তারিখে রাত্রে বলেছিলেন, নয় এই যুদ্ধ আমাদেরকে জিততেই হবে, কালকে শাহবাগ মোড় দখল নিতেই হবে। আমরা কিন্তু সকাল 9টা বাজে গিয়ে শাহবাগ মোড় দখল নিয়েছিলাম। আমরা কিন্তু রাত 9টা পর্যন্ত গণভবন মার্চ করে তেজগাঁও গিয়েছিলাম। 5 তারিখে ভোর 5টা বাজে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজপথে এসে আবার সর্বপ্রথম শাহবাগ মোড় বাংলা মোড় দখল নিয়েছিল। আর যাদের একটা মিছিল নাই, যাদের একটা নেতা কর্মী গুলিবিদ্ধ হয় নাই, যাদের একটা নেতা কর্মী মৃত্যুবরণ করে নাই, তারা এখন বাংলাদেশে বড় বড় কথা বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমার নির্দেশনা দেয়, আমার গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের স্বপ্ন পুরুষ, বাংলাদেশের 18 কোটি মা-মাটি মানুষের নেতা, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব